আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভিডিওটা শেয়ার করবেন। সবাই সবাই আপনারা সবাই জানেন যে বাংলাদেশে তেলের একটা সংকট চলতেছে। তাহলে সেই যে কি লাভটা হলো, আপনাদের যুদ্ধ হয়েছে কোথায়? তেল আটকাই রাখছে। তেল তো ঠিক আপনার গোডাউনে ঠিকই আছে, তেলের দামটা আপনারা কি করে বাড়ালেন? এই সময়কালে অনেক মানুষে লোন করে গাড়ি কিনছে, অনেক মানুষে অফিস আদালতে যায়, অনেক মানুষের কত কষ্ট। আপনাদের মতন তো মন্ত্রী, আপনাদের মতন তো সবাই তো কোটিপতি না, আর সবাই তো 70 লাখ, 70,000, 1 লাখ টাকা বেতনে কেউ পায় না। তাহলে এই যে সাধারণ আমরা জনগণ, সামান্য দিন মজুরি, আমরা দিন মজুরি বললেই চলে, সামান্য দিন মজুরি লোক আমরা। তাহলে আপনারা যে তেলের দামটা ঠিকই বাড়ালেন, তাই গানেই তো বলে হায়নার দলরা সব লুটে পুটে খায়, চাটার দলরা চাটে। তা আপনারা তো কোনো অংশে কম হলেন না। এতকালও তো দেখলাম কোনোদিন তেলের সংকট হলো না, গ্যাসের সংকট হলো না, চাইলের সংকট হলো না। এখন আপনার কি লাভটা হলো? আপনারা দুই দলই যদি সমান করেন, বলতে হয় না, বললে আপনাকে গায়ে লেগে যাবে, কেন আপনারা সবাই এখন একে গোয়ালের গরু। কিন্তু ভাই, আমি দল টল করি না, আমি একে গোয়ালের গরুও না। আমি সাধারণ মানুষ, কাজ করব, ভাত খাবো। এখন যদি আপনারা আমার তেলটা, সেই তেলের দাম 135 টাকা বানাইলেন, তাহলে দামটা তো বাড়াইয়েই ফেলাইলেন। তাহলে হ্যাঁ, 140 টাকা আপনারা করলেন। তাহলে আপনারা অকটেল করলেন 140 টাকা। তাহলে এই যে আপনারা করলেন, তাহলে এবার কি হবে বলেন? এই যে সামান্য মনে করবেন জাগে তেল লাগে, কেউ দেখেন বাইকে ভাড়া টানে, তারা কি আপনার টাকা বাড়ায় দেবে? টাকা কি চাইলেই আসে? তাহলে আপনারা যে এই কাজটা করলেন, লাভটা কি হলো? আপনাদের দিয়ে কোনো লাভ নেই। আপনারা যদি ঠিকঠাক চালাতে পারেন, ভালো করে চালান, সাধারণ জনগণরা এত কষ্ট আপনারা দিয়েন না।